আজকে মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকে যে ঈমানি শক্তি দিয়েছে, সেই ঈমানি শক্তি আর পাওয়ার নিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? জোরে বলুন। আপনারা প্রত্যেকেই জানেন আজকে সংসদে একটা নতুন বিল পাস করেছে, খবর রাখেন তো নাকি? ওয়াকফ বিল সম্পর্কে কি আন্দোলন চলছে দেখেছেন তাম পৃথিবীতে। আপনার তাম ভারতবর্ষে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, এটা হচ্ছে আমাদের বাপ দাদার রেখে যাওয়া, এটা হচ্ছে আমাদের নামে ওয়াকফ সম্পত্তি। মানুষ অনেকে জানেই না ব্যাপারটা কি, অনেক মুসলমান জানে না। আসলে ওয়াকফ কথার মানে হলো যেটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, সেটাকে আরবিতে কি বলা হয় জোরে বলুন? ওয়াকফ। এই মসজিদটা, এটা যদি আল্লাহর নামে কেউ ওয়াকফ করে না দেয়, তাহলে এই মসজিদে নামাজ হবে জোরে বলুন। কারণ নিজের সম্পত্তিতে মসজিদ করে নামাজ পড়লে শরীয়তের মাসালা, সেই মসজিদে নামাজ যতক্ষণ না সেই সম্পত্তি আল্লাহর রাস্তায় খালেস অন্তরে ওয়াকফ করে না দেবে, অর্থাৎ লিখে না দেবে, দান করে না দেবে, সেই সম্পত্তির উপরে মসজিদ বানালে নামাজ হবে। অনেক আমাদের সমাজে মানুষ আছে, রাগ করবেন না বাপ, যে দাদা জমি দান করে গেছে, এখন ওই জমি দান করা দাদার সম্পত্তির উপরে অনেকে গরম দেখায়, যে আমার দাদা তো মসজিদের জমি দিয়েছে, তাহলে কমিটি হব আমি। আছে না নেই? আমাদের সমাজে অনেকে আছে যে আমাদের জায়গায় মসজিদ, অথচ আমার কমিটির ভিতরে তুমি রাখলে না। ও তাহলে তুমি জমি দিয়ে দুনিয়াবি ফায়দা নিতে চাও। আছে না নেই জোরে বলুন? তুই তো আমার বাপের জায়গায় মসজিদে নামাজ পড়তে এসেছিস, এই কথা যদি কেউ বলে, তাহলে সেই মসজিদের নামাজ কতটুকু সহি হবে আল্লাহু আলাম। তাহলে আপনি মন থেকে কি লিখে এখনো দেননি? একদম খালিস নিয়তে, খালিস অন্তরে আল্লাহর রাস্তায় দান করে না দিলে সেই মসজিদে সালাত হবে না। তাহলে ওয়াকফ মানে হলো আল্লাহর রাস্তায় যেটা দান করেছেন। এই ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি, সম্পত্তি কাদের? আমাদের বাপ দাদাদের। তারা মুসলমানদের যাতে সুবিধা হয় তার কারণে তারা ওয়াকফ মানে দান করে গেছেন, ওয়াকফ করে গিয়েছেন। এই সম্পত্তি শুধুমাত্র ব্যবহার করতে পারবে কারা? মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সেইভাবেই বিল ছিল। মুসলিম পার্সোনাল ল বোর্ড বলে একটা বোর্ড আছে, আপনারা জানেন। পার্সোনাল মানে ব্যক্তিগত, আর ল মানে আইন, বোর্ড মানে বোর্ড, অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ড এতদিন যে নিয়মটা মানত বা ভারতের সংবিধান যেটা ছিল, সেই নিয়ম অনুযায়ী চলছিল যে ওয়াকফ সম্পত্তি শুধুমাত্র মুসলিমদের জন্যই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী এটা চাইছে না। তিনি চাইছেন যে এই যে কোটি কোটি টাকার সম্পত্তি, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য যদি যে নিয়ম করা আছে, এটা না রেখে নতুন করে বিল পাস করেছে। যে বিলের মানে আমি যতদূর বুঝেছি, ওই সম্পত্তি এখন সরকারের অধীনে, সরকার চাইলে যে কোনো জায়গায় যে কোনোভাবে ওই সম্পত্তি ব্যবহার করতে জোরে বলুন পারবে। আচ্ছা বলুন বাবাজি আমার, আপনার বাপের কেনা গাড়ি, আপনার আব্বার রেখে যাওয়া মোটর সাইকেল, আপনার আব্বার মরে যাওয়ার পরে চালাবে কে? কথা বলুন। ছেলে যদি না থাকে, নাতি, তার বংশধরের ছেলে। পাশের গ্রাম থেকে একজন যদি এসে বলে ওর নাম আব্দুল সত্তার, তুই ছেলে তাই কি হয়েছে, বাইক আমাকেও চালাতে দিতে হবে, আপনি দিয়ে দেবেন? যে তুই নিয়ে যা, তাই কথা বলছেন না কেন? দিয়ে দেবেন? আপনার বাইক আপনি আপনার বাপের রেখে যাওয়া দেবেন না। আপনার আব্বা আপনার নামে 1 বিঘে জমি লিখে গেছে, ওই জমিটা যদি পাশের গ্রামের কেউ এসে দাবি করে যে আমাকে দিতে হবে, আপনি দেবেন? যদি জোর জবরদস্ত করে, তাহলে আপনি কি করবেন? আইনি ব্যবস্থা নেবেন না নেবেন না? আইনি ব্যবস্থা নেওয়ার পরেও যদি সমস্যা করে, হাত আছে না নেই জোরে বলুন? চড়তে একটা অন্তত মারবেন। কথা বলছেন না কেন? তাহলে এই যে সম্পত্তি মুসলমানদের, সেই সম্পত্তি এখন যদি অন্য কেউ দাবি করে, তাহলে আমাদের উচিত কি তাদের হাতে তুলে দেওয়া, তাই তো? তাদের বিরুদ্ধে কথা বলবার, উঠে দাঁড়াবার, প্রতিবাদ করবার প্রয়োজন মুসলমান, আপনারা বলুন আছে না?
কথা বলছেন না কেন? এখন এই প্রতিবাদটা করতে হবে কার বিরুদ্ধে? যে কিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার, ঠিক না বেঠিক? জোরে বলুন। তার বিরুদ্ধে কথা বলতে গেলে, তার বিরুদ্ধে আপনি কোনো স্টেপ নিতে গেলে আপনার সমস্যা আসতে পারে না, পারে না। তাহলে এই ভেবে কি হাতে চুরি করে ঘরে বসে থাকবেন? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আজকে মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকে যে ঈমানি শক্তি দিয়েছে, সেই ঈমানি শক্তি আর পাওয়ার নিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? জোরে বলুন। মানুষ যদি মনে করে, আল্লাহর কসম করে বলছি, হাসিনা সরকার 15 বছর আলেমদের উপরে রিস্টম রুলার চালিয়েছিল, আয়না ঘরে আপনার আল্লামা সাঈদীর মতো আপনার কোরআনের পাখিকে জেলের বন্দি রেখে তাকে মেরেও ফেলেছে, কিন্তু বাংলাদেশের মানুষের আন্দোলন করবার কারণে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে না হয়নি? জোরে বলুন। ছাত্র আন্দোলন, তাদের যে আন্দোলন ছিল, তাদের প্রতিবাদ ছিল তীব্র প্রতিবাদ। সেই প্রতিবাদ করতে গিয়ে অনেক মায়ের হয়তো কোল খালি হয়েছে, আল্লামা সাঈদীর মতো মানুষকে হয়তো মৃত্যুর বরণ করতে হয়েছে, আমির হামজা আপনার আল্লামা মামুনুল হকের মতো বড় বড় আলেমদেরকে জেলখানার কুটিরে বসে থাকতে হয়েছে। তারপরেও ছাত্র আন্দোলন, বাংলাদেশের মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এত পরিমাণে চূড়ান্ত প্রতিবাদ ছিল, দেশের প্রধানমন্ত্রীকে 45 মিনিটের ভিতরে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, ঠিক না বেঠিক? জোরে বলুন। পুলিশ প্রশাসন সব কিছু প্রধানমন্ত্রীর পক্ষে, কত জনগণকে মারবে? জনগণই যদি দেশে না থাকে তাহলে দেশ আর রেখে লাভ কি? ঠিক না বেঠিক? তাই আমাদের এই চেতনা নিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আগামীতে যদি ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠবার জন্যে আলেম উলামারা যদি ময়দানে আপনাদেরকে নামতে বলে, কারা কারা নামবেন একটু হাত তুলে দেখান। এই মুসলমান ইমানি পাওয়ার দিয়ে বলুন, রাখবেন না রাখবেন না? জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে আমি মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা গ্রামের ইমাম এবং আলেম উলামাকে বলবো, যেখানেই ওয়াজ নসিহত হবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব, ইমানি কর্তব্য হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে বেশি করে বক্তব্য দিয়ে মানুষকে প্রস্তুত করা, ঠিক না বেটি? অনেকে বলবে হুজুর হচ্ছে মৌলবাদ, এ হুজুর জঙ্গি, কেন মানুষকে লড়াই করবার জন্যে উদ্বুদ্ধ করছে। আরে আল্লাহ রসুলের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না? কি জোরে বলুন। সেই রসুল নিজে যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঠেলতে 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 যখন আমি নদীর কিনারায়, আর আমার বাঁচাবার লাইন নেই, বাঁচবার লাইন নেই, তখন তো ঘুরে একটা শট তোমাকে আমি মারবো। কত সহ্য, কত চাপবে তোমরা, আর কত অত্যাচার করবে মুসলমান? মার খেতে খেতে চুপচাপ থাকতে থাকতে আমাদের জুতোর তলায় দিয়ে পিষে দিচ্ছে। এখন একটু ঘুরে শোয়ার দরকার আছে না নেই? এক হুজুরের কাছে একটা সাপ মুরিদ হয়েছে। কি হয়েছে? মুরিদ হয়েছে। মুরিদ বোঝেন তো নাকি? হ্যাঁ, মুরিদ শব্দের মানে হলো বিক্রি হয়ে যাওয়া, অর্থাৎ পীর সাহেব শরিয়াতের মাপকাঠিতে থেকে যা বলবে সব মেনে নেওয়া। সাপ মুরিদ হওয়ার পরে পীর সাহেব বলেছে, শোনো তুমি তো বিষাদর সাপ, আমার নসিহত হলো তুমি কাউকে কামড়াবে না। কি বলেছে? কথা বলে না, কাউকে কামড়াতে পারবে না। সাপ কথা মতো হুজুরের কথাই চলছে। রাত্রেবেলা পথের ধারে সাপ শুয়ে আছে, এক লোক আপনার বস্তায় করে ধান ভর্তি করে বাড়ি নিয়ে যাচ্ছে। যেতে যেতে ধানের বস্তার মুখে যে দড়ি বাঁধা ছিল, সে দড়ি গেছে ছিঁড়ে। অন্ধকারে দড়ি খুঁজতে গিয়ে সে সাপ ধরেছে, ধরে খুব ভালো করে বস্তার মুখ বেঁধেছে। সাপ বলছে, যদি মুরিদ না হতাম বস্তার মুখ তোমার জীবনের মতো বাঁধিয়ে দিতাম। যেহেতু মুরিদ, হুজুর বলেছে কাউকে কামড়ানো, ধরে বলছেন না কেন? যাবে না, কামড়াতে পারছে না, চুপচাপ মাজার হাড় পাড় সব ভেঙে সকালবেলা ও লোক চলে গেছে। ও এখন সাপ বেচারা হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি কি আমাকে মুরিদ করলেন? আমার মাজার কোমরের হাড় সব দুমড়ে ফেলেছে। ঘটনা সব খুলে বলেছে। পীর সাহেব তখন বলছে, বাবা মুরিদ, কামড়াতে তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু ফোঁস করতে তার নিষেধ করি। একবার যদি তুমি ফোঁস করতে তাহলে বুঝে নিত যে তুমি কে। আর তোমাকে দিয়ে কি করতো না, বস্তার মুখে দড়ি হিসাবে ব্যবহার করতো না। মুসলমান, কামড়াতে না পারলেও কামড়াতে পারি, এটা দেখাবার প্রয়োজন আছে না নেই? বলছেন না কেন? অনেকে বলছেন হুজুর ইসলাম মানে শান্তি। হযরতে আবু বকর ছিলেন নরম,
আর হযরত উমর কথা বলে না। হযরত উমরের কাছে কোনো বিচার গেলেই আগে কি, জোরে বলুন, কোনো কথা চলবে না। সাহাবীদের ভিতরে উমর ছিল, আবু বকর ছিল, কখনো উমরের পাট নিতে হবে না, হবে না, জোরে বলুন। কথা বলছেন না কেন? প্রয়োজন এখন উমরের পাট নেওয়া। হযরত উমরের মতো ইমানি গর্জন দিয়ে একবার আপনি হুঙ্কার দিয়ে দেখুন। হযরত উমরের মুসলমান হওয়ার আগ পর্যন্ত নবীজি চুপে 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 আপনার লুকিয়ে ইসলাম প্রচার করেছিল। যেদিন থেকে উমর কলেমা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলছেন ইসলাম হচ্ছে চিরসত্য। তাহলে সত্য জিনিস গোপনে প্রচার হবে না। মক্কার দরওয়ায়, মক্কার চাতওয়ালে দাঁড়িয়ে হযরত উমর বলল, আমি খাত্তাবের বেটা উমর ইসলাম কবুল করেছি। কোনো মায়ের লাল যদি থাকো উমরের তলোয়ারের সামনে এসে দাঁড়াও। সেদিন থেকে ইসলামের বিজয় প্রচার প্রকাশ্যে হতে লেগেছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই আজকে মুসলমান আমি আপনাকে বলতে চাই, ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মুসলমানকে হযরত উমরের ভূমিকা নিয়ে আমাদেরকে গর্জে উঠার দরকার আছে না নাই? জোরে বলুন। এই গর্জে উঠতে গিয়ে যদি, প্রতিবাদ সভা করতে গিয়ে যদি আমার আপনার উপরে কোনো রকম বাধার সৃষ্টিও হয়, ওই বাধা, ওই মিছিলে আপনি যদি যোগদান করে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম আপনার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। শাহাদাতের মৃত্যু একমাত্র আল্লাহর দয়ার জান্নাত ছাড়া আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক সূরা বাকারা 2 নম্বর পারায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইয়ুকতালু, যারা আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হয়েছে, আমি আল্লাহ আমার রাস্তায় যারা কতল করে, আমি আল্লাহ আমার রাস্তায় যারা কতল হয়ে গেছে। হে নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আমি আল্লাহ বলছি তারা হলো জিন্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বর পারায় বলেছেন, ওয়ালা তাকুলু, ওয়ালা ইয়াকুলু থেকে হচ্ছে তাকুলু। আল্লাহ বলেছে তোমরা বলো না, বলো না, বলো না। কিন্তু আল্লাহ সূরা আলী ইমরান 4 নম্বর পারাতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। হে বান্দা, বলা তো অনেক দূরের কথা, আমি আল্লাহ বললাম তোমরা মনে মনে ধারণাও করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তাও করবে না, যারা আমি আল্লাহ আমার রাস্তায় থেকে মারা গেছে, আমি আল্লাহ আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, তারা যে মরে গেছে এমন ধারণাটুকু করবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বাল আহইয়াউন, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ জানালাম আমার পক্ষ থেকে তারা প্রত্যেকেই রুজি প্রাপ্ত। জোরে বলুন সুবহান। অর্থাৎ এই রকম প্রতিবাদ মিছিলে, প্রতিবাদ সভাতে আপনি যদি প্রতিবাদ করতে গিয়ে আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, পৃথিবীর জমিনে সব চাইতে যে মৃত্যুটার সম্মান বেশি, সেই মৃত্যুটা হচ্ছে কিসের? জোরে বলুন, শাহাদাতের মৃত্যু। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদি মৃত্যু দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী
জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। জোরে হবে সুবহানাল্লাহ? রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়। জোরে হবে? এটা আওয়াজ দিয়ে হলো না সুবহানাল্লাহ? বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হায়, বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা। এদিকে বসুন।